অবস্থা কেমন দেখছেন? বন্যা তো পরিস্থিতি আমাদের খুবই খারাপ, আমরা হাঁটতে পারি না, যে অবস্থা পানি আমাদের ঘরগুলা ডুলে গেছে এবং অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এখানে প্রজেক্ট আছে, আমরা মাছ চালাইছি প্রায় 50,000 টাকার, ওইটাও সব ডুবে গেছে আমাদের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর 12 নং সরসাই ইউনিয়নের 8 নং ওয়ার্ড জালিয়াকান্দি হাফিজ মিস্ত্রি বাড়ির এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে পানির অবস্থা। আমরা একজনের সাথে কথা বলি। আগে আপনাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। একেবারে ঘরের কাছাকাছি পানি, হয়তো আজকে রাত বৃষ্টি হলে পানি ঘরেও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। মুরব্বী, কি অবস্থা? ভালো। পানির অবস্থা কেমন? ডুবি গিরা গিরা উঠে তাই। দর্শক, জনতা ডিগ্রি কলেজের দক্ষিণে জালিয়াকান্দি 8 নং ওয়ার্ড এবং হাফেজ মিস্ত্রি বাড়ির এই মুহূর্তের এই দৃশ্য। একেবারে ঘরের কাছাকাছি পানির অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই বাড়িতে 6টি ঘর রয়েছে। একটি ঘর আপাতত বাড়িতে নেই, আর 5টি ঘরের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক ঘরের সামনে এভাবে জমানো পানি রয়েছে। আমরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় পানি জমানো রয়েছে। আজকের মতো এই বাড়িতে এ পর্যন্ত। অন্য বাড়িতে ঢুকে পড়বো, দেখাবো কেমন বন্যার পানি জমেছে। দর্শক, এবার আমরা দ্বিতীয় বাড়িতে প্রবেশ করেছি। যেমনটা আপনাদেরকে বলেছি, জালিয়াকান্দি 8 নং ওয়ার্ড জনতা ডিগ্রি কলেজের দক্ষিণে আব্দুল বাতেনের বাড়িতে। পূর্বে আমরা আরেকটি নাম প্রচলিত, যিনি আব্দুল বাতেন এবং বাকি নামে অনেকের পরিচিত। সেই বাতেন বাইরে একজন সন্তানকে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে আমরা কথা বলি। কি অবস্থা? আসসালামু আলাইকুম। আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্যার অবস্থা কেমন দেখছেন? বন্যা তো পরিস্থিতি আমাদের খুবই খারাপ, আমরা হাঁটতে পারি না, যে অবস্থা পানি আমাদের ঘরগুলা ডুলে গেছে এবং অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এখানে প্রজেক্ট আছে, আমরা মাছ চালাইছি প্রায় 50,000 টাকার, ওইটাও সব ডুবে গেছে আমাদের। চলেন আমরা ভিতরে যাই। দর্শক, আব্দুল বাতেন বাকির এই বাড়ির ভিতরের অংশে আমরা প্রবেশ করেছি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, উঠালের 1 হাঁটু পরিমাণ পানি দেখা যাচ্ছে। এই বাড়িতে মানুষ কতজন হবে ভাই? প্রায় 20-30 জন, বাচ্চা কাচ্চা সহ। কয়টা ঘর আছে? 4টা ঘর আছে। দর্শক, যেমনটা আমরা জেনেছি, এই বাড়ির সংখ্যা 20 থেকে 25 জন এবং 4টা ঘর রয়েছে। আমরা যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, বাড়ির সামনে এবং উঠালে এই দৃশ্য এবং ঘরের একেবারে ঘরের সীমানার পানি উঠেছে। আমরা পূর্বে আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। দর্শক, পাকঘরের দৃশ্য যদি আমরা আপনাদেরকে দেখাই, পাকের অনেকটা সমস্যা দেখা যাচ্ছে, পানি ভরাডুবির মতো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই মুহূর্তের সময় যদি আমরা আপনাদেরকে বলি, তাহলে একেবারে মাগরিবের নামাজের সময় হয়েছে। বৃষ্টির কারণে আমাদের এখানে আসা অনেকটা দেরি হয়েছে। আমরা চেষ্টা করেছি যে আসরের পর এই বাড়িগুলো দেখব, কিন্তু বৃষ্টির কারণে আমরা এখানে আসতে পারিনি। আমরা আরো কয়েকটি বাড়ি আপনাদেরকে দেখাবো। 12 নং সরসাই ইউনিয়ন এবং 8 নং ওয়ার্ড জালিয়াকান্দির অবস্থা এই মুহূর্তে আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরছি। দেখাবো আরো কয়েকটি বাড়ি। দর্শক, কল্যাণপুরের যে জনতা ডিগ্রি কলেজ থেকে একেবারে নতুনহাট সড়ক মিলেছে, সেই কল্যাণপুর সড়কের অবস্থান আমরা এই মুহূর্তে তুলে ধরছি। একেবারে রোডের উপর দিয়ে পানি গড়িয়ে নামছে। দর্শক, এছাড়াও ইটখোলা এবং কি রামপুর হয়ে আমাদের ঘুরে ফিরে দেখা হয়েছে। সবচেয়ে ফানের ডুবাডুবি যেটা, সেটি হচ্ছে
8 নং ওয়ার্ড জালিয়াকান্দি। এই জালিয়াকান্দির অনেকগুলো বাড়িতে আমরা ঢুকেছি এবং বাকি বাড়িগুলো দেখে এসেছি, যেটা আমাদের ক্যামেরা বন্দি করা হয়নি। সন্ধ্যার কারণে আমরা ওইসব বাড়ি থেকে ফিরে এসেছি। যেমনটা আমাদের ক্যামেরার বাইরে রয়েছে কামল ভূঁইয়া বাড়ি এবং আকাবউদ্দিন ব্যাপারী বাড়ি। এই বাড়িগুলোতে আমরা দেখেছি প্রচুর পরিমাণে পানি। সন্ধ্যার কারণে আমরা ওইসব বাড়ি থেকে ফিরে এসেছি। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।